হ্যালো বন্ধুরা, মোটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্পের মূল বিষয় হলো কিভাবে নিজের শত্রুকে বশে আনবেন। বন্ধুরা, এই দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকের কোনো না কোনো শত্রু আছে, আর আমরা কেউ এই শত্রুকে রীতিমতো ভয় পাই। তাই আজ বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটির মাধ্যমে জানতে পারবেন নিজের শত্রুকে ভয় না পেয়ে কীভাবে নিজের বশে আনা যায়। তাই এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একদিন এক বৌদ্ধ সন্ন্যাসীকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, গুরুদেব, আমরা কিভাবে আমাদের শত্রুকে ভয় না পেয়ে তার মোকাবিলা করতে পারবো, এমনকি তাকে বশে আনতে পারবো? ব্যক্তিটি এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী একটু হাসলেন আর বললেন, তোমার এই প্রশ্নের উত্তর আমি একটি গল্পের মাধ্যমে দেব, তাই গল্পটি তুমি মন দিয়ে শোনো। এই বলে বৌদ্ধ সন্ন্যাসী গল্প বলতে লাগলেন। এক বনে এক শিয়াল, তার স্ত্রী এবং দুটি ছোট ছোট বাচ্চাকে নিয়ে বাস করত। বনের গভীর একটি ছোট্ট গর্ত বানিয়ে সেই শিয়ালটা তার পরিবার নিয়ে সেখানেই থাকত। বাচ্চা দুটোর গর্তের মধ্যে রেখেই শিয়াল এবং তার স্ত্রী প্রতিদিন সকালে নিজেদের শিকার ধরার খোঁজে বেরিয়ে পড়ত। শিকার ধরে নিয়ে তারা আবার নিজেদের বাসায় ফিরে আসতো, আর সকলে মিলে সেই শিকার করা খাবার মহা আনন্দে ভাগ করে খেত। এইভাবে বেশ ভালোভাবেই তাদের জীবন কেটে যাচ্ছিল। কিন্তু সেই শিয়ালের একটা প্রধান সমস্যা ছিল যে সে সবসময় নিজের বুদ্ধি নিয়ে প্রচণ্ড বড়াই করত তার স্ত্রীর কাছে। আমি আমার বুদ্ধির বলে এই করে দেব, সেই করে দেব, ইত্যাদি ইত্যাদি নানান রকম অহংকারপূর্ণ কথাবার্তা সেই শিয়াল নিজের স্ত্রীকে সবসময় শোনাতে থাকত। এইসব কথাবার্তা শুনতে শুনতে শিয়ালের স্ত্রী রীতিমতো হাঁপিয়ে উঠেছিল। সবসময় তার স্বামীর নিজের বুদ্ধি নিয়ে এইসব দম্ভের কথাবার্তা শুনে তার স্ত্রী তাকে একটাই কথা বলতো, ঠিক আছে, তোমার বুদ্ধির কত জোর সেটা জায়গা বিশেষে নাই দেখা যাবে। শিয়াল তখন আবার নিজের বড়াই করত আর বলতো, হ্যাঁ হ্যাঁ, দেখে নিও আমি আমার বুদ্ধি দিয়ে কি কি করে নিতে পারি। একদিন প্রতিদিনকার মতো শিয়াল এবং তার স্ত্রী সকালবেলায় শিকারের সন্ধানে বের হলো। নিজেদের গর্তে তারা তাদের দুটো ছোট্ট বাচ্চাকে রেখে এসেছিল। নিজেদের বাসা থেকে বেরিয়ে বেশ কিছুটা পথ হেঁটে আসতেই তারা দেখতে পেল সামনে এক বিশাল আকারের সিংহ তাদের পথ আটকে দাঁড়িয়ে রয়েছে। গুটিসুটি পায়ে একটু একটু করে সিংহটা তাদের দিকেই এগিয়ে আসতে শুরু করলো। দুজনে তখন খুবই ভয় পেয়ে যায়। শিয়ালের স্ত্রী তখন আস্তে আস্তে শিয়ালের দিকে মুখ বাড়িয়ে নিয়ে গিয়ে তার কানে কানে শিয়ালকে বলে, আমরা তো নিজেরাই শিকার হয়ে গেলাম গো, শিকার ধরতে বেরিয়ে কি করবে এবার? শিয়াল তার স্ত্রীর কথা শুনে ভয়ে কাঁপতে কাঁপতেই বলল, চলো আমরা এখনই এখান থেকে দৌড় মারি। শিয়ালের স্ত্রী তখন মুখটা একটু বিকৃত করে শিয়ালের দিকে তাকিয়ে বলল, এই তোমার বুদ্ধির জোর? কেন, সিংহ কি কোনো বিড়াল ছেনা নাকি যা আমাদের দৌড়ে ধরতে পারবে না? এখন আমরা দৌড়ে পালাতে গেলে এই সিংহটা আরও জোরালোভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে আর আমাদের মৃত্যু নিশ্চিত। শিয়াল তখন ভয়ে কাঁপতে কাঁপতে নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করে, কি করবে এখন, তাহলে উপায় কি? শিয়ালের স্ত্রী তখন শিয়ালকে বলে, এই না তোমার খুব বুদ্ধি, কোনো বুদ্ধি বার করতে পারছো না এখন? শিয়াল তখন তার স্ত্রীকে বলে, আরে না, এখন আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না, তুমি তাড়াতাড়ি কোনো বুদ্ধি বার করো। শিয়ালের স্ত্রী তখন শিয়ালকে কানে কানে আস্তে করে বলল, কি জানো তো, জ্ঞানী মানুষরা বলেন যখন আমাদের মোকাবিলা আমাদের থেকে কোনো শক্তিশালী জীবের সাথে করতে হয়, বা আমাদের সামনে ধরো কোনো বড় বিপদ চলে আসে, সেই ক্ষেত্রে তাড়াহুড়ো করে ভয় পেয়ে গিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা কখনোই উচিত নয়। এতে হিতে বিপরীত হতে পারে এবং বিপদ থেকে বেরিয়ে আসার পরিবর্তে আমরা আরও বেশি করে বিপদে জড়িয়ে পড়তে পারি। তার থেকে বরং বিপদ থেকে বেরিয়ে বাঁচার বিকল্প তখন বেছে নিতে হয়। যখন বিপদ আমাদের থেকে অনেকটা দূরে থাকে তখন থেকেই আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত, যাতে আমরা বিপদের মুখে না পড়ি। আর যদি কোনো কারণবশত বিপদ আমাদের সামনে চলেও আসে, তাহলে তখন সেই বিপদ থেকে আর দৌড়িয়ে বাঁচার চেষ্টা করাটা নিতান্তই মূর্খতা। কথায় আছে, পাথরের নিচে যদি আমাদের আঙুল চাপা পড়ে যায়, তাহলে ভয় পেয়ে গিয়ে তাড়াহুড়ো করে সেই আঙুল পাথরের নিচ থেকে বের করার চেষ্টা করা কখনোই উচিত নয়। এতে আঘাত বেশি লাগতে পারে এবং সেই সময় ধৈর্য ধরে ধীরে সুস্থে আঙুলটাকে বের করার প্রয়াস করা উচিত। এ কথা শেষ হওয়ার পরেই শিয়াল তার স্ত্রী প্রায় হাতে পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এবার তুমি কিছু করো, আমার মাথায় এই মুহূর্তে কোনো বুদ্ধি আসছে না। আমরা যে তাড়াতাড়ি
সিংহের শিকার হয়ে যাব। শিয়ালকে এভাবে ভয়ে কাঁদতে দেখে তার স্ত্রী তাকে বলল, এই মুহূর্তে তুমি নিজেকে একদম শান্ত রাখো। তোমার দ্বারা ঘটা এটা আরও একটা ভুল। বিপদের সময় কখনোই ভয় পেতে নেই, এতেই আমাদের প্রতিপক্ষ আরও বেশি করে আমাদের উপর পেয়ে বসতে পারে। এই ক্ষেত্রেও জ্ঞানী মানুষরা বলেন, বিপদের সম্মুখীন হলে প্রতিপক্ষের সামনে কখনোই নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত নয়। এতে করে আমাদের প্রতিপক্ষ আমাদেরকে সরাসরিভাবে দুর্বল ভেবে নিতে সক্ষম হয় এবং আমাদের উপর হামলা করার আরও জোর পেয়ে যায়। একথা শেষ করার পর তারা দুজনে মিলে যখন সামনের দিকে তাকালো, তখন তারা দেখতে পেল সিংহটা একেবারে তাদের সামনে চলে এসেছে এবং সিংহটা শিয়ালের উপরে ঝাঁপ দিতেই যাবে। ঠিক সেই মুহূর্তেই শিয়ালের স্ত্রী তার দুটি হাত জোড় করে সিংহের সামনে বসে পড়ে। সিংহকে বলল, আরে রাজামশাই যে, তা এখানে কি মনে করে আসছেন? আমরাই তো আপনার কাছে যাচ্ছিলাম একটা জরুরি কাজে। শিয়ালের স্ত্রীর এইরূপ কথা শুনে সিংহ ঝাঁপ দেওয়া থেকে বিরত নিয়ে ফেলে এবং অবাক দৃষ্টিতে শিয়ালের স্ত্রীর দিকে চেয়ে থাকে। বেশ কিছুক্ষণ পরে সিংহটা বলে ওঠে, কেন, আমার কাছে কি দরকারে আসছিলে? এই কথা শোনার পর শিয়ালের স্ত্রী বলল, মহারাজ, আপনি হলেন এই বনের এবং আমাদের সকলের মহারাজা। আপনার দম্ভে, আপনার কাজকর্মে এবং আপনার সম্পর্কিত সমস্ত কিছুতেই আমরা মুগ্ধ। আপনি যেহেতু আমাদের রাজা, তাই আমাদের বিশ্বাস আপনি সঠিক বিচার করবেন আমাদের একটা সমস্যার। সেই জন্যই আমরা দুজন মিলে আপনার কাছে যাচ্ছিলাম আমাদের একটা বিশাল সমস্যার সমাধান করার জন্য। কথা শোনার পর সিংহ একটু শান্ত হয়ে গিয়ে নিজের ভুরু কুঁচকে শিয়ালের স্ত্রীকে জিজ্ঞাসা করল, সমস্যা? আমি আবার কি সমস্যা সমাধান করব? শিয়ালের স্ত্রী তখন হাত জোড় করা অবস্থাতেই সিংহকে উত্তর দিল, আপনি হলেন ন্যায়পরায়ণ। আমাদের বিশ্বাস আপনি আমাদের সমস্যার ন্যায় ঠিক পাইয়ে দেবেন। এই কথা বলার পর শিয়ালের স্ত্রী তার পাশে দাঁড়িয়ে থাকা শিয়ালকে দেখিয়ে সিংহকে বলল, আসলে আমি এবং আমার স্বামী সংসারে সুখী নয়, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দুজনে মিলে আজ থেকে আলাদা থাকব। কিন্তু সমস্যা হলো একটাই, যে আমাদের তিনটে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে। সেই বাচ্চা তিনটের মধ্যে যখন আমরা ভাগাভাগি করতে যাচ্ছি যে কে কার সাথে থাকবে, তখন আমার স্বামীও দাবি করছে যে তার দুটি বাচ্চা চাই এবং আমারও ইচ্ছে আমি দুজন বাচ্চাকে রাখবো আমার কাছে। এই নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে তর্ক বিতর্কের সৃষ্টি হয়। আর সেই প্রবল পরিমাণে তর্ক বিতর্ক মারামারির পর্যায়ে পৌঁছানোর আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মহারাজা অর্থাৎ আপনার কাছে গিয়ে এই সমস্যার ন্যায় বিচার চাইব। কিন্তু মহারাজ, তার জন্য দয়া করে আপনাকে আমাদের বাসায় যেতে হবে, আর সেখানে গিয়েই আমাদের মধ্যে আমাদের বাচ্চাদের ভাগাভাগি করে দিতে হবে। সেই জন্যই আপনাকে নিয়ে যেতে আসছিলাম আমরা। একথা শুনে সিংহ মনে মনে খুবই খুশি হলো এবং ভাবল, এখানে তো আমি ভেবেছিলাম দুটি শিয়ালকে শিকার করব, কিন্তু এদের কাছে তো শুনছি তাদের আরও তিনটে কচি কচি বাচ্চা রয়েছে। আমি যদি ওদের বাসায় যাই তাহলে তো আমার অনেক দিনের খাবার মজুদ হয়ে যাবে, সব কটাকে একসাথে শিকার করব। এইসব ভাবনা চিন্তা করে সিংহ তাদের সাথে তাদের বাসায় যেতে রাজি হয়ে গেল। শিয়াল এবং তার স্ত্রী সিংহকে সাথে করে নিয়ে তাদের বাসার উদ্দেশ্যে রওনা হলো। গর্তের কাছাকাছি যাওয়ার পর শিয়ালের স্ত্রী শিয়ালের কানে কানে কী যেন একটা বলল এবং শিয়াল তাড়াতাড়ি করে গর্তের ভিতরে ঢুকে গেল। শিয়ালের স্ত্রী তখন সিংহকে বলল, মহারাজ, আমি আমার স্বামীকে বাসায় পাঠালাম বাচ্চাদের নিয়ে আসার জন্য। আপনি এখানে দাঁড়ান, ও এক্ষুনি চলে আসবে। গর্তের বেশ কিছুটা আগে দাঁড়িয়ে সিংহ এবং শিয়ালের স্ত্রী অপেক্ষা করতে লাগলো। এইভাবে বেশ অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও শিয়াল তার বাচ্চাদের নিয়ে ফিরে না আসায় সিংহ বিরক্ত হয়ে গিয়ে শিয়ালের স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? শিয়ালের স্ত্রী তখন সিংহকে বলল, মহারাজ, আমার কি মনে হয় জানেন তো, আমার স্বামী একা তিনটে বাচ্চাকে নিয়ে আসতে পারছে না। আসলে আমার বাচ্চারা ভীষণ দুষ্টু, তো আমার স্বামীকে খুব জ্বালাতন করছে হয়তো। তাই বলি কি, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি কি ওদেরকে নিয়ে আসছি। একথা বলেই শিয়ালের স্ত্রীও গর্তের ভিতরে ঢুকে গেল তার বাচ্চাদের আনার জন্য। সিংহ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ সময় আবার কেটে যাওয়ার পর সিংহ হুঙ্কার দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলো, কি হলো, কখন আসবে? শিয়ালের স্ত্রী তখন গর্তের ভিতর দিয়ে জোরে জোরে আওয়াজ দিয়ে সিংহকে বলল, মহারাজ, আমাদের সমস্যার সমাধান আমরা নিজেরাই করে ফেলেছি। আমি বাসায় এসে স্বামীর সাথে কথাবার্তা বলে নিয়েছি। আপনি আমাদের জন্য এতটা এসেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি এবার আসতে পারেন, আমাদের আর ন্যায় বিচারের প্রয়োজন নেই। শিয়ালের স্ত্রী এই কথা শুনে সিংহ তো রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। গর্তটা এতটাই ছোট ছিল যে সিংহের পক্ষে অত ছোট গর্তে ঢোকা সম্ভব ছিল না। কাজেই অগত্য আর কোনো উপায় না পেয়ে তাকে ফিরে যেতেই হলো। এইভাবে নিজের বুদ্ধির বলে শিয়ালের স্ত্রী নিজের পরিবারকে রক্ষা করলো। তারপর বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, এই গল্পের মাধ্যমে এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে শিয়ালের স্ত্রী বিপদের সময়ও নিজেকে শান্ত রেখে ঠান্ডা মাথায় নিজের বুদ্ধি প্রয়োগ করে কিভাবে নিজেও বাঁচলো এবং নিজের পরিবারটাকেও বাঁচালো। আর সবথেকে বড় কথা, আমরা যদি কখনো বিপদে পড়ি তাহলে আমাদের প্রতিপক্ষকে বা আমাদের অপরপক্ষে যে শত্রু থাকবে তার যতটা সম্ভব প্রশংসা করা উচিত। নিজের প্রশংসা শুনতে কে না ভালোবাসে বলো তো? এইভাবে যদি আমরা শত্রুপক্ষের প্রশংসা করতে থাকি তাহলে কিছুটা হলেও আমরা বিপদটাকে এড়িয়ে চলতে পারবো। বৌদ্ধ সন্ন্যাসী এই কথাগুলো শোনার পর সেই ব্যক্তি বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।